এদিকে ডিম সিদ্ধ বসে গেছে, এদিকে গরু, এগুলো একদম হাঁস মাংস। আমাদের চট্টগ্রামের ভাষায় কোয়াব বলে, কোরমা বলে, এরকম মিডিয়ামটা, বেশি বড় না। কোরমার সাইজ অনেক বড় বড় হয়, আমারটা সাইজ তেমন বড় না, মিডিয়ামটা করছি আমি, কারণ মিডিয়ামটা খেতে একটু ভালো লাগে। আর আমি একটু মাখামাখি করে জল লাগবো, অনেক কাজ, এই জন্য আপনাদের সাথে বসা বাসটা আমি শেয়ার করতে পারিনি। এদিকে ডিম সিদ্ধ, মায়ের শ্বশুরবাড়িতে বাদ দিতে হবে। এটা মহরম, ওদের চট্টগ্রামের সাথে বাসায় তো মহরম বলে। এগুলো হতে থাক, আমি এখন আমাদের ট্রেডিশনাল চট্টগ্রামের দুরুস করে, তো এটা ঝোলটা কীভাবে করে, একটা দুরুস করে ঝোল করে, অনেকে ডাল বলে, ঝোল বলে। আমরা যেহেতু এটা দুরুস করে থেকে পানি দিয়ে মিশাই সিদ্ধ করবো, তখন এটাকে ঝোল বলি। চট্টগ্রামেরও তো ভাই বন্ধু অনেকে আছে, তো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, এগুলো তো সবাই চেনেন, পোলাও পাতা, তেজপাতা, এগুলো নিয়ে নিয়েছি। তারপরে এখানে এখন মরিচের গুঁড়ো ব্যবহার করবো, হলুদের গুঁড়ো ব্যবহার করবো। এটাতে তেমন কোনো কিছু দেব না, যেহেতু এটা একটা পাতলা ডালের মতো হবে। তো আর একটু 1 চা চামচ মুরগির মাংস আমি রাঁধুনিটা নিচে, আপনাদের চাইলে যে আর যেটা ইচ্ছে সেটা নিতে পারেন, এখানে কোনো পেট্রেট নেই। এটা এখন আর একটু এক হবে, এখন না, তবে এটা একটা বলক এখান থেকে আমরা তুলবো। আর জল যেগুলো হয় সেগুলো, এখানে প্রায় 4টা মুরগি দেবো, 2 লিটার পানি দেবো, 2 লিটারের মতো হাফ লিটার কমে গেলে 1.5 লিটার পানি দেবো, শুধুমাত্র একটা বলক তুলব। বিসমিল্লাহির রহমানির রহিম। 1টা, 2টা, 3টা, 4টা। কারণ এগুলো আবার নতুনভাবে মাংসের মধ্যে মশলার মধ্যে খসাই মাখা করে, এটা শুধুমাত্র বয়েল করা। কেউ চাইলে আবার সরাসরিও বসে দিতে পারেন, কারণ আমি সরাসরি বসাচ্ছি না, যেহেতু পাতলা ডালটা করবো এটার জন্য। আবার ডালটা করার যদি ঝোলটা কার থেকে করার ইচ্ছে না থাকে, তখন চাইলে সরাসরি বসে দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই।